হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমি এসেছিলাম আমার মাছগুলোকে তুলতে। আর আমার এই মাছগুলো তোলার মেন কারণটা হচ্ছে, একে তো আমার এই জলটা পুরো ঘোলা হয়ে গেছিলো, আর দ্বিতীয় কারণ হচ্ছে এর মধ্যে বর্ষার জন্য না দুটো ব্যাঙ ঢুকে গেছিলো। তা আমি ভাবছিলাম যে ব্যাঙ দুটোকে আমি কোনোভাবে যেহেতু বের করতে পারছি না, তাই ভাবলাম যে মাছগুলোকে একবারে তুলে দিই, আমার জলটাও পরিষ্কার করা হয়ে যাবে আর আমার ব্যাঙ দুটোও তোলা হয়ে যাবে। তো সেই কারণে আমি মাছগুলোকে সব একবারে তুলে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমি সবথেকে বেশি ভয়টা পেয়েছিলাম যে ব্যাঙগুলো আমার মাছগুলোকে খেয়ে না নেয়। কোনোভাবেই রিস্ক নিতে চাইছিলাম না যে আমার মাছের বাচ্চাগুলো সব মরে যাবে, যে কারণে আমি আরও তাড়াতাড়ি করে তোলার চেষ্টা করছিলাম সব। কিন্তু এর ভেতরে এতই মাছ রয়েছে, একে তো ছোট ছোট কতগুলো বাচ্চা, তার মধ্যে বড় মাছগুলো তো এতটা পরিমাণে চালাক যে ওরা তো আসবেই না। আর ওইটুকু নেট দিয়ে আমি তোলার চেষ্টা করছি, ওরা বারবার বাইরে বেরিয়ে যাচ্ছে। আর কি করব, আমি তার মধ্যেও কোনো রকমভাবে তোলার চেষ্টা করছিলাম। আর তার থেকে বড় প্রবলেম হয়েছিল যে আমার এর মধ্যে পদ্ম গাছ লাগানো ছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে এর ডালগুলো কি পরিমাণে প্রবলেম করছে। আর ওরা এই পদ্ম গাছের ডালের জন্যই আরও লুকানোর জায়গাটা বেশি পেয়ে যাচ্ছে, যে কারণে আমার আরও তুলতে প্রবলেম হচ্ছিল। যে আমি যে কটা হাতের সামনে পেয়েছি ওরা তো চলে এসছে, কিন্তু যেগুলো আসছিল না তাদের আমি মাছের খাবার দিয়ে তোলার চেষ্টা করছিলাম, দেখতেই পাচ্ছ। যেই মাছগুলোকে তুলে এই বক্সের মধ্যে রাখছিলাম সেই মাছগুলো দেখি লাফিয়ে লাফিয়ে সব আবার জলের মধ্যেই চলে যাচ্ছিল। মানে ওরা এতটা পরিমাণে চালাক, তবুও আমি হাল ছাড়িনি। আমি এগুলোকে সব আজকে তুলে তবেই আমি শেষ করবো, এটা আমি ডিসাইড করেই নিয়েছিলাম। এত কিছু করার পরেও যখন দেখছি যে মাছগুলো কোনোভাবেই আসছে না, আমি লাস্টে এই পদ্ম গাছের ডালগুলোকে একটা সাইডে সরানোর চেষ্টা করছিলাম, তারপরে আমি তোলার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি আমি মাথায় হাত দিয়ে বসে পড়েছি, মানে আসছে না তো আসছেই না। কতক্ষণ ধরে আমি এই নেটটাকে পেতে বসে রয়েছি যে ওর উপরে অন্তত একটা মাছও যদি চলে আসে আমি সেটাকেই না হয় এক একটা করে আমি তুলে রাখবো। তো শেষে যখন দেখছি যে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, তারপরে একটা লোহার রড এনে পদ্ম গাছের ডালগুলোকে সব একটা সাইডে আমি করে দিয়েছিলাম। এবার একটু একটু মাছগুলো আসছিল, কিন্তু যেই মাছগুলো শেষমেশ একদমই আসার নাম নিচ্ছিল না সেগুলোকে আমি আর কি করতাম। ওগুলোকে লাস্টে আমি ভাবলাম যে পুরো জলটাকে আমি বের করে দিই, জল কম হয়ে গেলে তো ওরা এমনিই চলে আসবে। তারপর আমি জলটাকে পুরো তুলে দিয়ে মাছগুলোকে তোলার চেষ্টা করছিলাম। তো আমি এখানেই সবথেকে বড় ভুলটা করেছিলাম যে আমি পুরো জলটাকে একেবারে ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছ যে আমি পুরো জলটাকে এখান থেকে তুলে পুরো কাদা উঠে গেছিলো, তবুও মাছগুলো আসার নাম নিচ্ছিল না। তারপরে আমি কাদার মধ্যে থেকেই মাছগুলোকে আনার চেষ্টা করেছি। তো আমি মাছগুলোকে এদিকে সব তুলে নিয়েছিলাম। তো জলটা তো পুরো ঘোলা রয়েছে, আমি জলটা পরিষ্কার করে এনে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মাছগুলো এখন কতটা সুন্দর লাগছে দেখতে, আর ওরা একদম পরিষ্কার জলের মধ্যেও রয়েছে। তো এই 2 ঘন্টা ধরে আমি এই মাছ কটাকে তোলার জন্য এত কষ্ট করলাম। তো আমি মাছগুলোকে রাতটুকুর জন্যই রেখে দিয়েছিলাম, তারপর ভাবলাম যে সকালবেলা উঠে আবার ওদেরকে আগের জায়গাতে ছেড়ে দেবো। কিন্তু আমি বুঝতে পারিনি যে সকালবেলা উঠে আমি দেখবো আমার মাছগুলো সব মরে পড়ে রয়েছে। দেখো রাতটুকু আমি রেখেছিলাম, রাতের মধ্যে জলটা আমার কি পরিমাণে ঘোলা হয়ে গেছে। পুরো পরিষ্কার জলে রেখেছিলাম, এইটুকুর মধ্যে এতগুলো মাছ আমি বুঝতেই পারছি যে জল এমনি ঘোলা হবে, কিন্তু এতটা পরিমাণে ঘোলা হয়ে গেছে শুধু এই রাতটুকুর মধ্যে। তো আমি সাথে সাথে পরিষ্কার জল এনে আমি এর মধ্যে মাছগুলোকে রেখে দিলাম। তারপর দেখছি যে দুটো মাছ মরে পড়ে রয়েছে, একদমই মাছের বাচ্চা আর একটা হচ্ছে একটু বড় মাছ। তো আমি যখন এই মাছ দুটোকে তুলছিলাম আমি না বুঝতে পারিনি যে নেটের মধ্যে এই সাদা সাদা কি উঠছে। পরে দেখছি যে যতবারই আমি নেটটাকে জলের মধ্যে দিচ্ছি ততবারই সাদা সাদা কিছু নেটের মধ্যে উঠে আসছে। আমি যখন ভালো করে দেখলাম তখন আমি দেখছি যে এগুলো সব মাছের বাচ্চা। ওর মধ্যে একটা বড় মাছ ছিল যেই মাছটা বাচ্চাগুলো দিয়েছে, কিন্তু আমি যখন মাছগুলোকে ছাড়তে গেলাম তখনও আমি গিয়ে দেখছি যে নিচে একটা আমার সাদা মাছ পড়ে রয়েছে। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে আমি তো আগের দিন ভালো মতো দেখে সব মাছগুলোকে তুলেছি, তাহলে এই মাছটা কোথা থেকে আসলো। পরে গিয়ে ভাবলাম যে হয়তো সাদা মাছ কাদার মধ্যে হয়তো ঢুকে গেছিলো, যে কারণে আমি আর খুঁজে পাইনি। কিন্তু আমি পুরো হাত দিয়ে খুঁজে খুঁজে দেখেছিলাম, কিন্তু তার মধ্যেও কী করে ও রয়ে গেল আমি সত্যিই জানি না। আমার কাছে না দুটোই মাত্র সাদা মাছ ছিল, তো তার মধ্যে একটা চলে গেল, আমার সত্যি খুব খারাপ লাগছিল। পরে যখন আমি মাছটাকে তুলি আমি তখন দেখি যে এই মাছটার পেটের মধ্যে কিছু একটা লেগে রয়েছে। কারণ মাছের পেটের যে নাড়িগুলো হয় সেগুলো কিন্তু এমন হয় না, চোখ বা অন্য কিছু হয়তো লেগেছিল ওর পেটের মধ্যে, যে কারণে ওর আজকে এই অবস্থা। তো আমি একদিনে এতগুলো মাছ তো হারালামই, সাথে আমার যে মাছের বাচ্চাগুলো দিয়েছিল সেগুলোকে আমি বাঁচাতে পারলাম না। আমি প্রতিটা দিন গিয়ে আমি ওদেরকে দেখতাম যে ওরা কেমন আছে কি করছে। প্রতিদিন আমি সকাল বিকেল যখন খাবার দিতে যেতাম তখন দেখতাম, আমি কোনোদিন দেখতে না পারলে আমার মা দেখতো। এখন মনে হচ্ছে যে আমি কেন এই কাজটা করতে গেলাম, হয়তো না করলে আজকে আমার সব মাছগুলো বেঁচে যেত। এইটুকু তো আমি বুঝে গেছি যে আর যাই হয়ে যাক না কেন, আমি এরপর থেকে আর কোনোদিন আমি পুরো জলটাকে চেঞ্জ করব না। আমি ওর মধ্যে থেকে অর্ধেকটা জল ফেলে দেবো, তারপর আমি আবারও জল দেবো, কিন্তু আমি কখনো মাছগুলোকে পুরো এইভাবে তুলবো না। কারণ আমি বাড়িতে অনেক যুদ্ধ করে মাছগুলোকে এনেছিলাম।
তারপরেও মাছগুলোকে আমি এরকম একটা কন্ডিশনের মধ্যে ফেলে দিলাম। তো তোমাদের যাদের বাড়িতে অ্যাকুয়ারিয়াম আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা আমার মতো ভুল করো না। কী পরিমাণে খারাপ লাগে সেটা যাদের সাথে হয়েছে বা যাদের সাথে হচ্ছে তারাই একমাত্র জানে। তো আর কি বলবো, চলো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি।